আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে পড়ছিলাম মাইটোসিস বিভাজন এমব্রিওসিস পর্যন্ত। আজকে আমরা দেখব মাইটোসিসের গুরুত্ব ও তাৎপর্য। গুরুত্ব ও তাৎপর্য আমরা তিনটা শব্দ দিয়ে মনে রাখতে পারি। একটা হচ্ছে বৃদ্ধি, রক্ষা, পূরণ। তো দেখি, প্রথমটা হচ্ছে দৈহিক গঠন ও বৃদ্ধি। এখানে বৃদ্ধি রয়েছে। তারপর বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জনসংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নির্দিষ্ট নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিস। তো আমরা এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে পুনরুৎপাদন হচ্ছে মানুষের লোহিত রক্তকোষ ও কর্নিয়া রক্তকোষে হয়ে থাকে। আরেকটা হচ্ছে গুণগত স্থিতিশীল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল হচ্ছে টিউমার হতে পারে এবং ক্যান্সারও হতে পারে। এখন আমরা দেখব অনিয়ন্ত্রিত মাইটোসিসটা আসলে কী। অনিয়ন্ত্রিত মাইটোসিস ফলে আমরা দেখলাম টিউমার, ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার অর্থ হচ্ছে ক্র্যাব বা কাঁকড়া। এই ক্যান্সার কোষে সাইক্লিন সিডিকে এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P45 নামক সাধারণ প্রোটিন কোষকে বিরত রাখে। এটি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, কোষচক্র হারিয়ে ফেলে। এই জন্য এর সংখ্যা বৃদ্ধি ঘটে, এর ফলে ক্যান্সারের উৎপত্তি হয়। আরেকটা জেনে রাখার বিষয় হচ্ছে P27-তে স্তন ক্যান্সার হয়ে থাকে। এবার দেখি কোষ চক্র নিয়ন্ত্রণকারী দুটি প্রোটিন হচ্ছে প্রোটিন কাইনেস ও সাইক্লিন। এখানে টিউমার সৃষ্টি করাকে বলা হয় অঙ্কোজেনেসিস। অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার, তার মানে অঙ্কোজেনেসিস অর্থ ক্যান্সার তৈরি করার প্রক্রিয়া। ক্যান্সার তৈরি করার প্রক্রিয়া হচ্ছে অঙ্কোজেনেসিস, মানে শুরুতে টিউমার উৎপন্ন হয়। এরপর হচ্ছে কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে অঙ্কোজিন। অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার, মানে জিন। এই অঙ্কোজিন কী করে কোষচক্র বিনষ্ট করে দেয়, ফলে এটি বাড়তে থাকে। যে রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো মিউটাজিন। এখানে মিউটা মানে হচ্ছে মিউটেশন, মানে শক্তি প্রদান করে। আর জেন্স মানে হচ্ছে যে তৈরি করে, মানে মিউটেশন তৈরি করে হচ্ছে এই জিন মিউটেশন তৈরি করে যা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে। আর মিউটাজেনিক পদার্থ হচ্ছে কার্সিনোজেনিক। কার্সিনো হচ্ছে ক্যান্সার, জেনিক অর্থ হচ্ছে যারা তৈরি করে, মানে ক্যান্সার তৈরি করে হচ্ছে কার্সিনোজেনিক, মিউটাজেনিক। এটি যে টিউমার ছড়িয়ে পড়াকে বলে মেটাস্টেসিস। মেটা অর্থ হচ্ছে চেঞ্জ। আর স্টে মানে হচ্ছে স্থির অবস্থান, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, মানে স্থির অবস্থানতে পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হচ্ছে মেটাস্টেসিস, মানে টিউমার ছড়িয়ে পড়া। পেপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। এই ভাইরাস B6, B7 জিন দুটি ক্যান্সার তৈরি করে। তো এটা আমরা যদি একবার দেখাই সিরিয়ালি, টিউমার সৃষ্টি করাকে বলে অঙ্কোজেনেসিস। কোষচক্র বিনষ্টকারী জিন অঙ্কোজিন, মিউটাজেনিক পদার্থ হচ্ছে কার্সিনোজেনিক, ক্যান্সার তৈরিতে উৎসাহ করে মিউটাজিন, ও টিউমার ছড়িয়ে পড়া হচ্ছে মেটাস্টেসিস। হচ্ছে কোষের মৃত্যু। আমাদের জীবদেহে প্রতিদিন অনেক কোষের মৃত্যু ঘটে। কিছু কোষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, কিছু কোষ অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। এখন আমরা এই দুইটি উপায়ে মৃত্যুবরণ করে, একটা নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এখন আমরা দেখব নেক্রোসিস পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মারা যায়। তার মানে এটা হচ্ছে খারাপ জিন, বিষাক্ত দ্রব্যের কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়, এভাবে মারা যায়। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে ভালো, এটি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, মানে একটা সময় পর মারা যাবে।
আর এখানে একটা সূত্র দেওয়া আছে এমআই মানে মাইটোটিক ইন্ডেক্স, মাইটোসিস কোষ সংখ্যা ভাগ মোট কোষ সংখ্যা। এটা দ্বারা বোঝা যায় যে টিউমারটি কত দ্রুত বাড়তেছে বা কত দ্রুত কোষ সংখ্যা বৃদ্ধি পাইতেছে। এখন আমরা দেখব মিওসিস কোষ বিভাজন, মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে থাকে। আর আমরা জানি জনন মাতৃকোষ কখনো বিভাজিত হয় না। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষে বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যুক্ত 4টি অবৈধ কোষ সৃষ্টি করে তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। এখন আমরা দেখব এর আবিষ্কার। হাউসার কিমির পেটে বেন্ডিন ও হাউসার কিমির পেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। এখানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন হাউসার, হওয়া দিয়ে আমরা মনে রাখতে পারি। স্টার্সবার্গার ক্রোমোজোমের লক্ষ্য করেন। ফার্মার ও মোর হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলে। বোবিরি সর্বপ্রথম গুলকিমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এবার আমরা দেখব মায়োসিস কোথায় হয়। মায়োসিস সর্বদা মাতৃকোষে সম্পন্ন হয়ে থাকে। এটা কি বলছে, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে। ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গ্যামেট গঠনের ঠিক পূর্বে, মানে গ্যামেট গঠনের পূর্বে যে মায়োসিস ঘটে সেটাকে মায়োসিস টার্মিনাল মায়োসিস ঘটে, মানে এটা একদম সমাপ্তি হয়ে যায়, মানে শেষ। টার্মিনাল মানে শেষ, মায়োসিসের শেষ হয়ে যায়। তারপর হচ্ছে সুপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিস পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর ও গঠনের সময় এটা ঘটে। এজন্য এটাকে স্পোরিক মায়োসিস বলে বা উদ্ভিদ মায়োসিস বলে। পুষ্পক মানে স্পোর, এটা মনে রাখতে পারবো। আর গেমেট গঠনের ঠিক পূর্বে মানে টার্মিনাল যখন ঘটে তখন সেটা টার্মিনাল বা সমাপ্তি। আর শৈবাল ছত্রাকের দেহে যেটা ঘটে সেটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। আর মায়োসিসের বৈশিষ্ট্য খুব একটা ইম্পর্টেন্ট না, মেডিকেল 8 ও 9 একবার আসছে। এবার আমরা দেখব মায়োসিস প্রক্রিয়া। মায়োসিস একে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। মায়োসিস 2 ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য একে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মায়োসিস একে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, মায়োসিস 2 সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। মায়োসিস একে 4টি ভাগে ভাগ করা হয় মিওসিসের মতো, যেমন প্রোফেজ, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ। তার মধ্যে প্রোফেজ 1 হচ্ছে দীর্ঘস্থায়ী। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ, বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে 1 মাস। প্রোফেজ শুরু হওয়ার আগে ডিএনএ প্রতিলিপিত হয়। এখন প্রোফেজ একেরও কিছু উপপর্যায় রয়েছে, যেমন ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। সো এই সবগুলো মনে রাখার জন্য আমরা একটা গল্প শিখতে পারি, সেটা হচ্ছে একজনের প্রেম হওয়া থেকে শুরু করে একদম ডিভোর্স পর্যন্ত যা যা হয়ে থাকে। যেমন যখন মানুষ নতুন প্রেমে পড়ে তখন অনেক কিছুই এই মনের মধ্যে বসন্তীকালে যখন মানুষ প্রেমে পড়ে তখন ফুল দেয়, মনের মধ্যে অনেক রং থাকে। তারপর যার সাথে হয় তার সাথে জোড়া বাঁধে, তারপর বিয়ে করে, সংসার করে, বাচ্চা হয়। এরপর যদি অনেক ঝামেলা হয় তখন ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পরে একদম বিলুপ্ত হয়ে যায়। তো এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারবো। যেমন ল্যাপ্টোটিন দশা হচ্ছে এই বয়সন্ধিকালের দশা,
বয়সন্ধিকালে ক্রমাগত জল প্রয়োজনের ফলে এটাকে সরু ন্যায় ক্রোমোজোমগুলো সংকুচিত ও পুরো হতে থাকে। তো এরপরে হচ্ছে ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার থাকে। ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমো হচ্ছে রঙিন আর মিয়ার হচ্ছে একক, মানে বহু রঙের একক। আর এই ক্রোমোজোমে ফুলের তোড়া দেখা যায়, এজন্য একে বুকে বলা হয়। আর এই লেপ্টোটিন থেকে 3টা ওয়ার্ড শুধু আমরা মনে রাখবো, তাহলেই হয়ে যাবে। এক হচ্ছে জল বিয়োজন ঘটে, 2 হচ্ছে ক্রোমোমিয়ার থাকে, 3 হচ্ছে বুকে। এই 3টা মনে রাখলেই এই লেপ্টোটিন হয়ে যাবে। এরপর হচ্ছে জাইগোটিন হচ্ছে প্রেমে জোড়া বাঁধবে। তার জোড়া মানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, মানে জোড়া থাকবে। এরপর হচ্ছে 2টি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হওয়াকে বলে সিন্যাপসিস। মানে জোড়া লাগছে মানে এদের বিয়ে হবে, আর বিয়েটাই হচ্ছে সিন্যাপসিস। প্রতিটি জোড়া ক্রোমোজোমকে বলে বাইব্ল্যান্ড বা কাপল। এই জোড়াকে বলে কাপল, আর জোড়া যে লাগছে এর ফলে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিয়ে, আর ওই জোড়াটা হচ্ছে বাইব্ল্যান্ড। আর এই জাইগোটিন থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এখানে সিনাপসিস হয়, হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি হয়, আর বাইব্ল্যান্ড থাকে। এরপর হচ্ছে প্যাকাইটিন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পর্যায়, সেটা হচ্ছে সংসারে কি হয়, বাচ্চা হয়, ভাই বোন হয়, তাদের নিয়ে একটা সংসার তৈরি হয়। প্রথমে কি হয়, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের 2টি ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়, এবং 4টি ক্রোমাটিড থেকে একে ট্রেট্রাড বলে। এরপর হচ্ছে একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড, এবং একই জোড়ার 2টি ভিন্ন ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে। মানে যদি এটা ধরি, মানে এইগুলা হচ্ছে ট্রেট্রাড, এই 4টা হচ্ছে ট্রেট্রাড, এবং এই 2টার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এই ভিন্ন 2টার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এখন আমরা আসি, তারপর হচ্ছে এখানে যে 2টা একসাথে মিলিত হইল, এই মিলিত হয়ে এই যে এক্স এর মতো উৎপন্ন হচ্ছে। এই এক্স এর মতো স্থানটার নাম হচ্ছে কায়াজমা। এই কায়াজমার ফলে কি ঘটে, ক্রসিং ওভার ঘটে। তো এই প্যাকাইটিন থেকে আমরা কি মনে রাখবো, এখানে ক্রোমাটিড হয়, ট্রেট্রাড গঠিত হয়, কায়াজমা হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রসিং ওভার হয়ে থাকে। এরপর পরবর্তী পর্যায় হচ্ছে ডিপ্লোটিন হচ্ছে দ্বিবর্ষীয় পর্যায়ে, মানে এরা আলাদা হয়ে যায়। মানে প্রাইভেট ক্রোমোজোমের সংখ্যার মধ্যে প্রবর্ষণ বিকর্ষণ শুরু হয়, শুধু এইটুকু মনে রাখলেই হবে। আর ডায়াকাইনেসিস মানে হচ্ছে বিলুপ্তি পর্যায়ে, নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটে। সো আমি যদি আরেকবার রিক্যাপ করি, লেপ্টোটিনে আমরা কি মনে রাখবো, জল বিয়োজন, 2 হচ্ছে ক্রোমোমিয়ার, 3 হচ্ছে এই বুকে তৈরি হয়। আর জাইগোটিনের ক্ষেত্রে সিন্যাপসিস, বাইব্ল্যান্ড, হোমোলোগাস ক্রোমোজোম। প্যাকাইটিনের ক্ষেত্রে ক্রোমাটিড, ট্রেট্রাড, কায়াজমা, আর ক্রসিং ওভার। তারপর হচ্ছে ডিপ্লোটিন হচ্ছে দ্বিবর্ষ পর্যায়ে, মানে আলাদা হয়ে যাবে, বাইব্ল্যান্ড পরস্পর আলাদা হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে 2জনের মধ্যে প্রান্তিকরণ সৃষ্টি হবে যখন এই 2জন একসাথে থাকবে তখন এরকম থাকবে, কিন্তু যখন আলাদা হয়ে যাবে তখন এই যে এরকম দূরত্ব তৈরি হবে 2জনের মধ্যে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। এটাই হচ্ছে পাশাপাশি লুপ 90 ডিগ্রি অবস্থান করে, এবং একটি মাত্র কায়াজমা থাকলে এটি 180 হতে পারে, যে এইটা 180 হতে পারে, অথবা যখন এই লম্বা এইভাবে থাকে তখন 90 ডিগ্রি হয়। আরেকবার বলি, যখন একজন ছাড়তে চায় না কিন্তু আরেকজন ছেড়ে চলে যায় তখন হয়ে যায় 90, যখন 2জনই ছেড়ে চলে যায় তখন হয়ে যায় 180 ডিগ্রি। আর ডায়াকাইনেসিস বিলুপ্তি, নিউক্লিয়াসের অদৃশ্য হয়ে যায় ও নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটে।
হচ্ছে মেটাফেজ একে আমরা কি মনে রাখবো, এটাকে ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। মেটাফেজ একে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়। অ্যানাফেজ একে কী হয়, প্রতি মেরুতে ক্রোমোজোম দ্বারাই 2n এর পরিবর্তে n। এরপর ইন্টারকাইনেসিস, মায়োসিস প্রক্রিয়াতে প্রথম ও দ্বিতীয় অভ্যর্থনকে সময়কালকে ইন্টারকাইনেসিস বলে। এখানে ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয় না, এইটুকু মনে রাখলেই এখানে হয়ে যাবে। আর এইগুলা আগের মতোই এই মাইটোসিসের বৈশিষ্ট্য পড়লেই হয়ে যাবে। এখন আমরা দেখব মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের গুরুত্ব আমরা মনে রাখব, সৃষ্টি ধ্রুব রাখা। যেমন যদি মায়োসিস সৃষ্টি, ক্রোমোসোমের ধ্রুব রাখা, প্রজাতি সক্রিয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, গ্যামেটের সৃষ্টির জন্য ক্রম। এই সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্রে ব্যাখ্যা দেওয়া মায়োসিস দ্বারা সম্ভব নয়। এরপর হচ্ছে ক্রসিং ওভার, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থমাস হান্ট মর্গান সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদের প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। ক্রসিং, তো এখানে আমরা যা যা মনে রাখবো, ক্রসিং ওভার তৈরির সময় এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে নন ক্রোমাটিডগুলো ভেঙে যায়। এই যে নন সিস্টার যে ক্রোমাটিড আছে এন্ডোনিউক্লিয়াস এসে এই দুইটাকে ভেঙে দেয়। এরপর এর পুনরায় জোড়া লাগে লাইগেস এনজাইমের প্রভাবে। যখন এরা আবার জোড়া লাগে সেটা হচ্ছে লাইগেস এনজাইমের কারণে। আর এইগুলা একবার দেখে নিলেই হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্থক্যগুলা, মাইটোসিস, মিওসিস, তারপর হচ্ছে এই মাইটোসিস মিওসিসের এই পার্থক্যগুলা করলেই হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রায় সব পরীক্ষাতে আছে পেঁয়াজের মূলে কতটি ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে 16টি। তো এই ছিল আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা। তো আশা করি সবার ভালো লাগছে। আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করছি। আশা করি সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আসবে। আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।